আমি এটা ছাড়বো। ঠিক আছে। দেখো বন্ধুরা, বলতে পারবে এটা কি ফল? দেখো, এরকমভাবেই ছাড়াতে হবে। একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই ফলটা কিন্তু একদম গাছের থেকে পেকে গজ হতে হতে বেরোয়। এই দেখো, আমার হাতের দিকে লক্ষ্য করো বন্ধুরা, এই দেখো, এই যে, এই দেখো, এটা হচ্ছে আঠিটা, মানে দানা যেটাকে বলে, সিড বলে যেটাকে। এটা এখান থেকে পুরো গজাতে গজাতে বেরিয়েছে। মানে গাছ থেকে যখন পড়ছে তার 10 দিনের মধ্যে যদি মাটিতে রোপণ করা যায় তাহলেই বাঁচবে। তাই এই ফলটার নাম কি একটু বলবে? তোমরা না পারলে আমি পরে জানিয়ে দেবো তোমাদের এই ফলটার নাম কি। তোমরা শুধু দেখো যে ফলটা সংরক্ষণ করা যায়, 1 বছর কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। দেখো, দেখেছ? প্রতিটা এই উপর থেকে যখন পড়ছে তখনই কিন্তু এই যে গজ হয়ে বেরোচ্ছে। এইভাবে পুঁতে দিলেই গাছ হবে, বড় বড় গাছ হবে। এই দেখো, প্রতিটা আমি যতটা ছাড়াবো ততটাই দানায় কিন্তু গজ ভর্তি। এই যে প্রত্যেকটাই কিন্তু এরকম গজ হচ্ছে। তো এটা সংরক্ষণ করে রাখার ব্যাপারও আছে, সেটা আমি পরে জানাবো। তো এই আজকে আমি একটা একদম পুরোপুরি নতুন ফলের ভিডিও আমি দিলাম। এই যে পেকে গেছে, এখন কিন্তু এইগুলো পুরোটুকু খাওয়া যায়। এই যে ফলটার এই যে স্কিনটা বা চামড়াটা বা খোসাটা, যে যেরকম ভাষায় চিনবে জানবে। তো এরকম ছাড়িয়ে নিয়ে শুধু এই সবুজ অংশটা ফেলে দিয়ে আর এই ভিতরের এই অংশটা ফেলে দিয়ে সমস্তটুকু কিন্তু খাওয়া যায়। এটা বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই যে যেখান থেকে দেখছো কমেন্টে জানাবে, ঠিক আছে? এটা বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। দেখে নাও তোমরা। এই হচ্ছে দানা, অঙ্কুরিত হয়েছে, আর এই হচ্ছে বডির চেহারাটা। এখানে যে কষ পড়েছে, কষ শুকিয়ে গেছে। এই মাঝখানের এই অংশটা শুধু খাওয়া যায় না, কিন্তু যদি খাওয়া যায়, যদি এটা পরিষ্কার জায়গায় থাকে তাহলে খাওয়া যেতে পারে। এটাও আমি খেয়েছি। এটা বলে আমার ভিডিওটা শেষ করলাম।